প্রাইভেট কারটাকে একটু ছেড়ে দিন ভাই, আপনাকে বলছি প্রাইভেট কার। আরজিকর কাণ্ডে দোষীদের প্রতিবাদে খাড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথে নামে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানা অন্তর্গত মথুরাপুর 2 নম্বর ব্লকের খাড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 11টার সময় ফেস্টুন ও প্লাকার নিয়ে বিক্ষোভ ও অবস্থান করে। এই মিছিল ছিল খাড়াপাড়া থেকে কোম্পানির ঠেক পর্যন্ত। ছাত্রছাত্রীদের দাবি, যেখানে একজন ডাক্তার হাসপাতালের মধ্যে সুরক্ষিত নয়, সেখানে আমরা আমাদের সুরক্ষা কোথায়? অন্যদিকে তাদের এই প্রতিবাদ মিছিল প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেলেও স্কুলের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা। এমনকি এই বিষয়ে তারা স্কুলের প্রেপারেশন দিতে গেলে তালা চাবি মেরে ছাত্রছাত্রীদের বাইরে আটকে দেয় প্রধান শিক্ষক ও সহশিক্ষক। জোর করে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। কিন্তু শিক্ষকদের বক্তব্য হলো, আমরা বলেছিলাম স্কুল ছুটি হয়ে গেলে তারপর আমরা প্রতিবাদ সভা করব। আমাদের কথা না শুনে ছাত্রছাত্রীরা যার মতো আন্দোলনে বেরিয়ে পড়ে। বাকি ছাত্র নিয়ে ক্লাস চালায় এবং তারপর গেটে চাবি মেরে দেওয়া হয়। এরকম 11টার পর স্কুলে গেটে চাবি মারা হয়, কিন্তু ছাত্রছাত্রীরা বেরিয়ে যাওয়ার পর যখন তারা স্কুলে ফিরে আসে তখন তাকে স্কুলে গেটে চাবি মারা। তখনই ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। স্কুলে তালা খোলার জন্য ছাত্রছাত্রীরা অনুরোধ করার ফলে শিক্ষকরা কোনো কর্ণপাত করেনি। তারপর ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করতে শুরু করে এবং অবশেষে রায়দিঘি থানার পুলিশ প্রশাসনের সহ হস্তক্ষেপ নেয়। উভয় ভুল বোঝাবুঝি হওয়ার ফলে এরূপ ঘটনা ঘটে। অবশেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আবার ঠিক হয়ে যায় সমস্ত কিছু। স্কুলে অফিসে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এবং রায়দিঘি থানার ভারপ্রাপ্ত অফিসার দেবশ্রী সিনহা। ছাত্রছাত্রী ও শিক্ষকদের মিউচুয়াল হয়ে গিয়ে স্কুল ছুটি হয়ে যায়। করে মর্মান্তিক ঘটনা, ডক্টর মৌমিতা দত্তের মর্মান্তিক ঘটনায় আমরা হচ্ছে কি স্কুল ছাত্রপক্ষ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হেডমাস্টার প্রীতম স্যার এবং হেড স্যার আমাদের সওয়াল করেনি। ওনারা আমাদের বিরুদ্ধে বলেছেন প্রশাসন আমাদের বাধা দেবে, কিন্তু প্রশাসন পুলিশ আমাদের যথেষ্টভাবে সমর্থন করেছেন এবং আমাদের আন্দোলনে সামিল হয়েছেন। তাই আমরা স্কুলের সামনে এখন আন্দোলন করছি। এখনো পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হেডমাস্টার আমাদের বাইরে আসেনি এবং আমাদের আন্দোলনে সমর্থন করেনি। তাই আমরা এই আন্দোলন চালিয়ে রাখতে চাই এবং স্কুলেও ঢুকতে দেয়নি। আমাদের প্রাথমিক দিচ্ছে না, স্যার বলছে যে আমাদের পারমিশন দিলে এটা অসুবিধা হবে। তারপরে অন্য স্কুল পারমিশন দিচ্ছে, আমাদের স্যার পারমিশন দিচ্ছে না, বলছে যে কিন্তু প্রশাসন আমাদের সাথে আছে। আমরা এখন কি চান? এখন কি চান এই মুহূর্তে? জাস্টিস চাই, জাস্টিস চাই, তাই তো? আর আপনাদের হেড স্যার কি বলছেন? আমাদের হেড স্যার পারমিশন দিচ্ছে না, আমাদের এটা আন্দোলনটা মানেনি। আপনার নাম ও পরিচয়? আমার নাম পাপিয়া কর, বাড়ি উত্তর মহামায়া। আমরা নারী স্বাধীনতার উদ্দেশ্যে ইয়ে করছি, কিন্তু আমাদের হেড স্যার আমাদেরকে পারমিশন দিচ্ছে না। আমাদের প্রশাসনিক আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের হেড স্যার আমাদেরকে সাপোর্ট করছে। আমার হেড স্যারের নাম কি? আমরা এই প্রতিবাদ মিছিল কতদূর পর্যন্ত গিয়েছিলেন এই রায়লি? কোম্পানি থেকে থানা পর্যন্ত আমাদের গিয়েছিল, কিন্তু আমাদের স্কুলে প্রধান শিক্ষক আর তার সহকর্মী সহশিক্ষক আমাদেরকে প্রতিবাদ করতে দেয়নি। প্রত্যেকটা স্কুল মিছিলে বেরিয়েছিল, বাট আমাদেরকে করতে দেয়নি। আমাদেরকে কোনো সহযোগিতাও করেনি। জাস্ট প্রশাসনিক আমাদেরকে সাহায্য করেছিল। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ।
আপনার এলাকার খবর সবার আগে।